তো একদিকে বন্ধু বলে 60-70 বৎসর বাঁচবে, আর একদিকে তাকাইলে দেখা যায় এক রাত্রই 83 বৎসর 4 মাস। কত? 83 বৎসর লাইলাতুল কদর, ঠিক না? আচ্ছা, আপনি 70 বৎসর ছিলেন, 70 বৎসর ছিলেন আপনি, 70 বৎসর ছিলেন আপনি, 70 বৎসর। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করছিস, আপনি তো বলতে পারবেন আমি একটা রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ যদি বলে এক রাত্র 70 বৎসরে, তো আপনি তো যুক্তি দাঁড় করাইতে পারবেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি 70 ছিলাম, 70 থেকে 70 বাদ দেন, তারপরে তো আমি 13 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোত্থেকে? আজকাল তো এই মজমায় নাই একজনও, কয়জন আছে যে ডেলি কোরআনটাকে একটা চুমা দেয়, পড়ে তো দূরের কথা, বলুক কেউ হাত উঠায় যে আমি ডেলি চুমা দিই। আলেম ওলামা ছাড়া, এই মজমা বলুক, মাদ্রাসার তোলাবা ছাড়া, যে ডেলি আমি কোরআনটাকে একবার একটা চুমা দিই, বলো যুবক তুমি দাও? দাও তো না, কোরআনটাকে একটা চুমা পর্যন্ত দেয় না। হায় হায় হায়, হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, কিয়ামতের দিন তোমার আমার নবী, আমি অ্যাডভোকেট সাহেবের বয়ানও শুনতেছিলাম, যদিও খাইতেছিলাম, কান আমার এদিকেই ছিল। সবাই ভাবতেছিল হুজুরে তো কম খায় কেন, আমি চাবাইতে কম ছিলাম, বেশি চাবাইলে আবার কান দিয়ে শোনা যায় না। আমি শুনতেছিলাম ওনার বয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য হাদিস মনে উঠলো, বললাম কিয়ামতের দিন আমাদের নবীজি 3 বার সেজদায় পড়বে উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য। প্রত্যেকবারে লম্বা লম্বা এক সংখ্যা আল্লাহ বাহির করে দিবে। 3 বারের পরে জিজ্ঞাসা করবে, বন্ধু আর কেউ দোজখে আছে? আল্লাহর রাসূল বলবে না, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, চোখে পানি দেখি, মুখে কিন্তু, অর্থ কি আল্লাহ জানেন? বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। আজকে আল্লাহ নিজের পার্সোনাল জিনিস দিলেন, কোরআন আল্লাহর কালাম, শুধু কিতাব না, কালাম, এটা কালাম। ওই শুরুতে আমি আবার চলে যাব, দিছিলেন যেন আমরা সোনা হই, সোনা আল্লাহ যেন কিনতে পারেন জান্নাত দিয়া। কোরআনের ছোঁয়া লাগলে সোনা হবে, সোনা। কিন্তু এইখানে লোক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, নাই লোক। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন না যে আপনি কোরআন ছুঁইছি কবে? চুমা তো দূরের কথা, ছুঁয়া দেখছি কবে? রাগ হয় না, আমি শেষ জায়গায় চলে আসছি। এত লম্বা কথা বলার, রাত পর্যন্ত কথা বলার অভ্যাস আমার নাই, কেন আমার আইসি বহুত আগে বন্ধ হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, কোরআনকে ছুঁয়া দেখে না। জানি না সখীপুরের মানুষ মানবে কি মানবে না। আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। প্রমাণ নিবেন? প্রমাণ দিব। 40 বছর আগের সখীপুর আর আজকে সখীপুর কত গুণ উন্নত। আরে বলেন না, 100 গুণ তো হবে না, হবে না? হ্যাঁ বলেন। 40 বছর আগে মান্যতা, গণ্যতা, ভালোবাসা, জোর, মিল, মোহাব্বত, স্নেহ, মায়া, মমতা, সামাজিকতা যতটুকু ছিল, 100 গুণ উন্নত হওয়ার পরে বাড়ছে না কমছে? হ্যাঁ, কমলো কেন? উন্নত তো হইলেন, এটাও তো বাড়া দরকার ছিল। আপনি বলতেছেন কমছে।
উন্নত হয়েছে আমি মানি, কিন্তু 40 বছর আগের যে মান্যতা গণ্যতা ছিল ওটা আজকে নাই, যেই ভালোবাসা ছিল ওটা নাই, যেই প্রেম প্রীতি ছিল ওটা নাই, যেই সহানুভূতি ছিল ওটা নাই। আজকে মানুষ আছে, মানুষত্ব নাই, ঠিক না? মানুষ আছে, মানুষত্ব নাই। 40 বছর আগে ছিল না, ছিল না? হ্যাঁ, তাহলে উন্নত হওয়ার পরে তো বেশি হওয়ার কথা ছিল, নাই কেন? বোঝা গেল কোরআনের বদদোয়া লাগছে। কোরআন আপনার ঘরে বদদোয়া দিতেছে, কোরআন চিৎকার দিতেছে। তো যেটা বুঝাইতেছিলাম যে সুপার বাইক রাখা আছে, উড়া যায় নেমে যাবে, ওই জান্নাতের বিনিময়ে একটু টাচ দিলাম, আল্লাহ কিনবে যদি আমি নিজেকে সোনা বানাইতে পারি। আর সোনা হব যদি রহমতের ছোঁয়া, ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। কিন্তু দিলে কি হবে? শুধু নাম আছে, ইসলাম নাই। আমি দ্রুত শেষ করব। নাম আছে, ইসলাম আমাদের জীবনে নাই। শুধু নাম আছে, আমি মুসলমান। ইসলামের নাম আছে কিন্তু ইসলাম নাই। আমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু নবীর আদর্শ নাই। অথচ যে রসুল 40 বছর আমার জন্য কাঁদলো, আরে না 23 বছর আমার জন্য কাঁদলো, যিনি মৃত্যু দুনিয়ার থেকে যাওয়ার সময়ও কাঁদতে কাঁদতে গেলেন, যিনি এখনো কবরে কাঁদতেছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কাঁদতে কাঁদতে উঠবেন, ওহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি। আরেকটা দেখাইতেছি। বলেন সখীপুরের মানুষ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশে কত ছেলে এতিম, বাচ্চা এতিম হলো, কত নারী বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই জমিনে পড়ল। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন, কিন্তু মাকামে মাহমুদে বসা তো দেখবেন না, উম্মতের জন্য ছুটতে থাকবেন, শুধু ছুটতে থাকবেন। 3 জায়গায় দৌড়াইতে থাকবেন। হাউজে কাউসারে পানি পান করানোর জন্য, মিজানে দৌড়াবেন প্রতিশ্রুতি গুলাকে কাজে লাগানোর জন্য, পুলসেরাতে দৌড়াবেন আপনাকে দুরুদের গাঠটি দিয়া পার করানোর জন্য। চেয়ারে বসে তো দেখবেন না, যিনি কিয়ামতের মাঠে চিৎকার দিবেন উম্মতি উম্মতি বইলা, ওই রসুলের আদর্শ কতটুকু। তৃতীয় দেখাইতেছিলাম, কোরআন দিলেন ছুঁয়া দেখি না। বলেন আপনাদের এলাকার পয়সাওয়ালা লোকগুলা সখী পড়ে থাকে? বলেন টাকাওয়ালা লোকগুলা সখী পড়ে থাকে? হ্যাঁ, কোথায় থাকে? আরো যদি পয়সা হয় তো কোথায় থাকে? হ্যাঁ, সত্য তো? আল্লাহ কি গরিব? হ্যাঁ, তাহলে নিজের ঘরটা আপনাদের সখীপুরে দিলেন কেন? সখীপুরটা পুরাই তো বনাঞ্চল, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ইংলিশে যদি বলি তাহলে জঙ্গল বলা যায়, ঠিক না? হ্যাঁ, আপনাদের এই জঙ্গলে আল্লাহ ঘরটা দিলেন কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ কি গরিব? ধনী হইলেই তো ঢাকা চলে যায়, আরো ধনী হইলে ইংল্যান্ড চলে যায়, আমেরিকা কানাডায় চলে যায়। আল্লাহ ঘরটা কেন আপনার এই বনাঞ্চলে দিলেন? বরিশালের ওদিকে চরাঞ্চলে দিলেন, সিলেটের চিটাঙ্গের ওদিকে পাহাড়ের অঞ্চলে দিলেন। আল্লাহ তো উন্নত জায়গায় নিজের ঘরটা রাখতে পারতেন। মসজিদ আল্লাহর ঘর না? কেন দিলেন আপনার বাড়ির পাশে?
কেন দিলেন আপনার ঘরের সামনে? কেন দিলেন আপনার মহল্লায় মহল্লায়? এই জন্য দিছিলেন যে 2 কদম দিয়েই যেন আপনি সোনা হইতে পারেন। 2 কদম দিয়া বেশি দূরে যাইতে না হয়। 2 কদম দিয়ে সোনা হইতে পারেন আপনি। আপনি বলবেন আসলে কি সত্য? তাহলে আমি একটা দেখাই। একের ভিতরেই তো 100 ছিল। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো আমরা তোমার জীবন ওকে লেখা দিব। আরেক হাদিস আল্লাহর রাসূল বলেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার হিসাবে সার্টিফিকেট দিয়া দাও। আল্লাহ আমরা দিলে কি হবে? আল্লাহ বলে তোমরা দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। কিন্তু 90% তো মসজিদে আসে না। পঞ্চম দেখাইতেছি, আমার ফতোয়া না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, যে আমি যখন রমজানকে দেখি তো আমার মনে হয় আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না 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 না। যদি শাস্তি দিতে চাইতেন তো একদিকে বন্ধু বলে 60-70 বৎসর বাঁচবে, আরেক দিকে তাকাইলে দেখা যায় এক রাত্রই 83 বৎসর 4 মাস। কত? 83 বৎসর লাইলাতুল কদর, ঠিক না? আচ্ছা, আপনি 70 বৎসর ছিলেন, 70 বৎসর ছিলেন আপনি, 70 বৎসর ছিলেন আপনি, 70 বৎসর। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করছিস, আপনি তো বলতে পারবেন আমি একটা রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি না। আল্লাহ যদি বলে এক রাত্র 70 বৎসরে, তো আপনি তো যুক্তি দাঁড় করাইতে পারবেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি 70 ছিলাম, 70 থেকে 70 বাদ দেন, তারপরও তো আমি 13 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে। আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোত্থেকে? এই যে রমজান আসতেছে, এই রমজানেও তো আমার মনে হয় না 50% বাংলাদেশি নামাজ পড়বে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন, কথা লম্বা করতে চাইতেছি না, আসেন। সুযোগ আসছে, একটা জিনিস দেখাই, সুযোগটা সামনে রাখি। এই উম্মতের সাথে আল্লাহর বিরাট বড় ভালোবাসা। নাইলে আদম আলাইহিস সালাম বলতেন না আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আমি একটা ভুল করছি, আমাকে 350 বৎসর কাদাইছে, তারপরে মাফ করছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করে দিবে। এখন আল্লাহ ডাকতেছে, চলেন আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে মনের থেকে তওবা করতে রাজি? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, হাত উঠাইলে হবে না, তওবা মাপ চাইতে হবে, তারপরে মাপ হবে। বলেন অতীত থেকে মাপ চাই। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর 3 থেকে 4টা কাজ করলেই হবে। আমি আপনি যদি ইসলাম আনেন তো ইসলামে লেখা দিতে পারি যে আপনি মার পেটের থেকে যেমন আসছেন তেমন যাবেন। এই জন্য বলি যুবক, ডেলি 2 বার কি করো? তওবা করো। ঘুমানোর সময়, সকালে উঠলে তোমার সকাল হবে, উঠাইলে সকাল হবে, না উঠাইলে পরকাল হবে। আর সকালে উঠা তওবা করো, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারো। দ্বিতীয়, ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহব্বতে, যেন কোরআন তোমার বিরুদ্ধে চলে না যায়। তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভোলা দাও। আর না হইলে হতে পারে, একটু আগেও বলে আসছি, এখনো বলতেছি, সব জায়গায় বলি, হতে পারে আপনি থাকবেন, মসজিদ থাকবে, আপনার বাড়ি থাকবে না। যদি মসজিদের বদদোয়া লেগে গেলে, আর এরকম জমিন আমার চোখে দেখা আছে, এক না একাধিক মানুষ আছে কিন্তু বাড়ি নাই, সব মাটির সাথে এক রাত্রে মিশা গেছে। আজকে 90% মুসলমান মসজিদে আসে না। আজকের থেকে মসজিদ গুলা ভরা দেন যে আজকের থেকে আমি নামাজ ছাড়বো না।
পাক্কা ওয়াদা সত্য। আর সর্বশেষ এই রমজানটাকে নিজের জীবনের সর্বশেষ সুযোগ মনে করা, কোমর ভাঙ্গা এই রমজানটা কাজে লাগান। পারবেন? এই উম্মত এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে। রমজানের সুযোগ আছে। মান ফাত্তার আসা ইমান, যে রোজাদারকে রোজা খোলাবে সুরবাতা মা, এক ডোক পানি দিয়া, এক ঘুট পানি দিয়া। আল্লাহর রাসূল বলেন ফালাহু ইতকু রাকাবাতিন, সেজন্য নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। এই কাটাবেন তো?